প্রথমত হলো ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে কে? মানুষ তো নিজে নিজে ইস্যু করে নেয়নি, রাজ্য সরকার ইস্যু করেছে। রাজ্য সরকার এই মুসলিম জাতিকে ব্যবহার করছে ভোটের পণ্য হিসেবে, এবং এখন উনি কী করছেন, এই যে ওবিসি মুসলিমদের যারা ওবিসি এতে ছিল তাদের সব বেশিরভাগ গোত্রটাকেই ক্যাটাগরিটাকেই ওবিসি বিতে ফেলে দিলেন। এখন কি হচ্ছেন, উনি আবার ঘোষণা করছেন রিভ্যালিডেশন করো। যদি রিভ্যালিডেশন করার প্রয়োজনই, আমার তর্কের খাতিরে মেনে নিলাম যে রিভ্যালিডেশনের প্রয়োজন আছে, ও এ থেকে বিতে গেছে, তাহলে তো যেগুলো উনি ইস্যু করেছিলেন আবার রি ইস্যু করে দিতে পারেন। এটা তো স্বাভাবিক। আমরা সব কিছু ডুপ্লিকেট, যদি আমার একটা মাধ্যমিকের অ্যাডমিট হারিয়ে যায় কি বলি, রি ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন করি। এটা তো প্রসেস। আমার যদি আধার কার্ড হারিয়ে যায় আমি রি ইস্যু করার জন্য অ্যাপ্লাই করতে পারি অনলাইনে, আবার দেখি প্রিন্ট আউট চলে আসে। এটাই তো হওয়া উচিত, যেহেতু এখন সমস্তটা অনলাইন হয়ে গেছে। না, দিদি সেটা করলেন না। কি করলেন? আমি আশ্চর্য হলাম। আমি তাকিয়েছিলাম সমস্ত এসডিও অফিসগুলোর দিকে, চলছেটা কি? এসআইয়ের থেকেও মারাত্মক প্রসেসে হচ্ছে। কোনো এসডিও অফিস বাবার জন্মের প্রমাণপত্র চাইছে, নাগরিকত্বের প্রমাণ দিয়ে যাও। কেন? আগে যেটা ইস্যু করেছিল, যে এসডিওর নিচে শুয়ে আছে সে কি আইএএস আইপিএস অফিসার ছিল না, ডাব্লিউএসএস অফিসার ছিল না, সে ভুয়ো জাল করা ছিল ওবিসি। যদি সেটা ভুয়ো হয় তাহলে সেই এসডিওর নামে মামলা হওয়া উচিত। আর যদি সেটা না হয়, কারণ সমস্ত কিছু এখন আধার লিঙ্কড, ওবিসির সঙ্গে আধার লিঙ্ক করে দিন। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যায়গা না? উনি আবার সমস্ত ডকুমেন্টস জমা করো, এই তোমার বংশ তালিকা জমা করো। আরে আমি তো অ্যাপ্লাই করেছিলাম তখন তো সেভাবেই করেছিলাম। সরকারের কাছে তো অতটুকু তো তথ্য আছেই, তাহলে আবার আমাকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? আপনারা করলেনটা কি? আমাকে এক ক্যাটাগরি থেকে আর এক ক্যাটাগরিতে ফেললেন। আমাকে যদি প্রয়োজন হয় আবার সার্টিফিকেটের জন্যে, সেটা অনলাইন ইস্যু করে দিন। আবার সেম প্রসেসে কেন বলছেন? ইস্যু উনি করবেন, ওটাই করবেন, কিন্তু সেম প্রসেস ফলো করতে বলছেন। অনলাইন অ্যাপ্লাই করো, এই ডকুমেন্টস দাও, ফেলানো দাও, এটা দাও, ওটা দাও, এই ঘর থেকে ওই ঘর করো, ওই ঘর থেকে এই লাইনে দাও। কেন? মানুষের কি সময়ের দাম নেই? না মানুষকে কুকুর পেয়েছেন আপনারা? এটা কারা লাইনে দাঁড়াচ্ছে? মুসলিমরাই তো লাইনে দাঁড়াচ্ছে। হিন্দু, শিখ, খ্রিস্টান কারাও নয়, মুসলিমরা। কেন? আমরা মুসলিমরা শিক্ষিত কম তাই? জাগুন, সাধারণ মানুষকে জাগতে হবে। রিভ্যালিডেশন নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে সরকারকে। এটা বিজেপির সরকার নয়। উনি ভেতর এনআরসি করছেন না তার কোনো গ্যারেন্টি নেই। উনি ভেতর এসআইআর নিয়ে যে চক্রান্ত খেলছেন সেটারই একটা অংশ নয়, সেটা কে বলছেন? কখনো বলছে এত সালের দলিল দাও। কেন? যার জমি জায়গা নেই সে কোথা থেকে দেবে? যার বাবার দাদুর জমি ছিল না সে কোথা থেকে দেবে? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সমস্ত জেলা, নদিয়া, বীরভূম জেলা দেখবেন রেলের জমির ওপর কেউ আছে, কেউ ব্যারেজের জমির ওপর আছে। সরকারের জায়গায় প্রচুর লোক আছে, খাস জমির ওপর থেকে গেছে বংশ পরম্পরায়, তাদের নামে হয়নি এখন পর্যন্ত, ইংরেজ আমল থেকে আছে। তারা কোথায় যাবে? তারা দলিল কোথায় পাবে? যাদের খাওয়ার পড়ার টাকা নেই, বন্যায় সব শেষ হয়ে যাচ্ছে, তারা কোথায় পাবে জায়গা, কাগজ? অনেক দূরের কথা বাদ দিলাম, আমার ব্লকের সুতিয়ান ব্লকের আহিরন বিপিএসসি, আপনারা জানেন 2000 সালের বন্যায় সে বিপিএসসি ডুবে গিয়েছিল। এখন যদি সেই 2002 বা 2000 সালের বন্যার আগে পর্যন্ত
আপনি জন্ম সার্টিফিকেট আপডেশনও করতে যান বা হয়তো জন্ম সার্টিফিকেট নাম ভুল আছে, সঠিক করতে যাচ্ছেন, ওরা বলবে আমাদের কাছে কোনো ডাটা নেই, বন্যায় শেষ হয়ে গেছে। কেউ বলছে বহরমপুর যাও, বহরমপুর বলছে জঙ্গিপুর যাও, সেই লোকটা যাবে কোথায়? থাকে না। কারণ খেটে খাওয়া মানুষ যারা হয়, গ্রামীণ এলাকাগুলো এখনও পর্যন্ত কি দুর্দশায় আছে সেটা যারা আমরা টাউনে বসে আছি তারা কল্পনা করতে পারবো না। তাই এই এসডি অফিসগুলো দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বারা মুসলিমদের ওপর এই অন্যায় বন্ধ হওয়া উচিত অবিলম্বে, এবং রিভ্যালিডেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে অটোমেটিক প্রসেস করা উচিত। কেন আমরা বারবার লাইনে দাঁড়াবো? আমাদের সময়ের মূল্য নেই, তাই তো? না ঘুষ নেওয়ার একটা জায়গা খুঁজছেন নেতাদের? সজাগ হতে হবে। আমাদের দাবি আমাদের তুলে ধরতে